যারা রসুলকে মারা বলে, যারা রসুলকে হায়াতুন নবী মানে না, আমার নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, হে মাটি আমি তোমাকে হারাম করে দিচ্ছি, তুমি জমিনের ভিতর কবরের ভিতরে আমার নবী সমস্ত নবীও কবরের মধ্যে চলে যাবে, তুমি খাইতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা এই জমিন তোমাকে হারাম করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নবীদেরকে খাইতে পারবে না, চুইতে পারবে না। আমার নবীরা কবরে গেলে জীবিত থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, আল্লাহ বলেন আমার সাথে যদি ভুল করো এটা আমি বরদাস্ত করি, কিন্তু আমার নবীর শানে যদি বেয়াদবি করো এটা আমি নবী বরদাস্ত করি না। সেজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যেভাবে কবরকে তোমরা ডাকো সেভাবে আমার নবীকে ডাকতে পারবে না। আমার নবীর শানে কথা বলতে হুঁশিয়ার ভাবে কথা বলতে হবে যেন বেয়াদবি না হয়। আর যদি একটু বেয়াদবি হয়ে যায় তুমিও জানতে পারবে না, তোমার ইবাদত অজান্তে বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه সোনার মদিনা প্রাণের মদিনা স্বপ্নের মদিনা কে কে যাবি তোরা আয় রে মদিনা ওয়ালার দরবারতে মদিনা ওয়ালার দরবার সোনার মদিনা প্রাণের মদিনা স্বপ্নের মদিনা কে কে যাবি তোরা আয় রে মদিনা ওয়ালার দরবারতে মদিনা সোনালি জালির নূরানি গিলাপ চুমো কাবু গিয়ে নয়নের জল করবি টলিমল চৌকির পর বিয়ে ছাড়িনি ছাড়ব না ছাড়িতে পারিব না ভুলিনি বলব না ভুলিতে পারব না কোনো কারণ কোনো মতে মদিনাওয়ালার দরবার সোনার মদিনা প্রাণের স্বপ্নের মদিনা কে কে যাবি তোরা আয় রে মদিনাওয়ালার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহা রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘরে আসার সুযোগ দান করেছেন। ওই মহা রব্বুল আলামিনের দরবার অসংখ্য লাখো কোটি শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে ওই নবীর দরবারে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করি যে হায়াতুন নবী জিন্দা নবী নূরানি নবীর উসিলায় আল্লাহ গোড়া কায়নাত বানিয়েছেন। ওই নবীর দরবারে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করি, প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আজকে
একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বয়ান দিয়েছেন। মহারব্বুল আলামিন আজকের পবিত্র জুমার বিষয়বস্তু হবে আল্লাহর প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব। আজকে আলোচনা হবে আমার নবীর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত, নবীর রওজা শরীফ জিয়ারতের গুরুত্ব নিয়ে আলোচনা হবে। মহারব্বুল আলামিন আজকে আমাদেরকে শোনার তৌফিক দান করুক, আমিন, এবং এই মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ বয়ান দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন এ ঈমানদারগণ, এ মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারীমা একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, এই ঈমানদারগণ, তোমরা জানিয়ে রাখো, তোমরা তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজ, তোমাদের সব কিছু আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু করিও না, আমার নবীর চেয়ে বেশি করিও না, আমার নবীর চেয়ে আমার নবীর উপরে যাবে না। এবং যেভাবে তোমরা একে অপরকে, আমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করি বা সম্বোধন করে কথা বলি, সেভাবে তোমরা আমার নবীকে ডাকাডাকি করবে না। আল্লাহর কোরআনে কারীম অর্থাৎ বলতেছেন, তোমরা আমার নবীর, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে, আওয়াজকে, তোমাদের নীতিকে, তোমাদের কণ্ঠস্বরের চেয়ে উঁচু, আমার নবীর চেয়ে তোমরা উঁচু করিও না। এবং যেভাবে আমরা একে অপরকে ডাকাডাকি করি, সম্বোধন করি, কথা বলি, সেভাবে আমার নবীর শানে ডাকাডাকি করতে পারবে না, এভাবে বলতে পারবে না। তাকে তোমরা এভাবে ডাকো, সম্বোধন করে কথা বলিও না, যেভাবে আমরা এক অপরের সাথে কথা বলি, এটা আমার নবীর সাথে বলা যাবে না। আজ যদি তোমরা এভাবে আচরণ করো, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা আমার নবীর চেয়ে বেশি কণ্ঠকে উঁচু করবে না, আমার নবীর উপরে যাবে না, আমার নবীর শানে তোমরা আচারের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে তোমরা আমার নবীকে আঘাত করিও না, আমার নবীর শানে বেয়াদবি করিও না, আমার নবীর শানে গুস্তাহি করিও না। আর আমার নবীর শানে যদি তোমরা যদি এভাবে একটা যদি ভুল হয়ে যায়, বেয়াদবি হয়ে যায় আমার নবীর শানে, ওয়া আনতুম লা তাশউরুন, আমার নবী আল্লাহ বলেন, তোমাদের যত আমল করেছ, সমস্ত আমল, তোমাদের যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল তুমি করেছ, আমার নবীর শানে বেয়াদবি গুস্তাহি করার কারণে তোমার সমস্ত ইবাদত, তোমার সমস্ত আমল, তোমার সমস্ত কিছু অজান্তে তুমি জানতে পারবে না, নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যদি আমার নবীর শানে যদি একটু কি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, কি হয়ে যায়? সেজন্য আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, আল্লাহ বলেন, আমার সাথে যদি ভুল করো, এটা আমি বরদাস্ত করি, কিন্তু আমার নবীর শানে যদি বেয়াদবি করো, এটা আমি নবী বরদাস্ত করি না। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যেভাবে
এই যেভাবে কবরকে তোমরা ডাকো সেভাবে আমার নবীকে ডাকতে পারবে না। আমার নবীর শানে কথা বলতে হুঁশিয়ার ভাবে কথা বলতে হবে যেন বেয়াদবি না হয়। আর যদি একটু বেয়াদবি হয়ে যায় তুমিও জানতে পারবে না, তোমার ইবাদত অজান্তে বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? সেজন্য নবী পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করবেন, আল্লাহর সাথে বেয়াদবি করলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আমার আল্লাহ বলেন আমার নবীর সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার ইবাদত, রিয়াজত, বন্দেগী, আমল সব কিছু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূল মহব্বতে আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেজন্য আমরা যারা হজ করি, হজ করে গত জুমা বয়ান হয়েছে হজ্জের বয়ান, আজকে মদিনা পাক। হজ করে আমরা কোথায় যাব? মদিনা শরীফ যাব, নবীর রিয়াজ, নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করার জন্য? নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। হজ করে কোথায় যাব? মদিনা শরীফ। কোথায়? মদিনা পাক। যেখানে গেলে আপনার হজ কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে গেলে আপনার হজ কবুল হবে এমন একটা জায়গা মদিনা পাক। يعلم أن المدينة المنورة لها فضيلة كثيرة لأنها دار الهجرة حبيب رب العالمين صلى الله عليه وسلم وفيه روضته التي أبدل بقاء الأرض بل أفضل من الكعبة والعرش والكرسي مدينة جنركون يعلم أن المدينة جنركم مدينة منورة এমন একটা মদিনা শরীফ, যে মদিনা শরীফ অনেক ফজিলত রয়েছে, অনেক শান রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। কেননা ওইখানে মদিনা পাক আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সরকারে কায়নাত নবী আমার নবী মদিনা পাকে হিজরত করেছেন মক্কা শরীফ থেকে মদিনা। ওই স্থানে আমার নবী রওজা পাকে আরাম করতেছেন, কিন্তু ওই যে স্থানে আমার নবী প্যারা নবী হায়াতুন নবী নূরানী নবী আরাম করতেছেন, আমার নবীর ওই জায়গাটা বলতেছে মুহাদ্দিস ইকরাম মুফতি ইকরাম বলতেছেন যেখানে আমার নবী শুয়ে আছেন ওই জায়গাটা আরশ থেকে কুরসি থেকে উত্তম, খানা কাবা থেকেও উত্তম, যেখানে আমার নবী শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা তো মদিনা ছিল না, এটা তো আমার নবী ওইখানে যাওয়ার পরে মদিনা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ওইখানে আগে তো মদিনা ছিল না, এটা মদিনা হওয়ার কারণ হলো আমার নবী ওইখানে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ওইখানে আরাম করতেছেন বিদায় রওজা শরীফে এটা মদিনা হয়েছে। এটা তো নাম ছিল ইয়াসরিব। জোরে বলুন কি ছিল? ইয়াসরিব ছিল। অর্থাৎ এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অত্যাচারের যুগ ছিল, জাহালামের যুগ ছিল, মানুষ একে একে হত্যা করত, কোনো দয়া মায়া ছিল না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে এটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য শায়রেরা বলতেছে সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব।
সব ভুলিব কিন্তু আমার নবী বলেন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة আমার নবী হায়াতুন নবী নূরানী নবী ইরশাদ করেছেন আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটা হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছে? মদিনা শরীফ জান্নাতের একটা টুকরা আছে না? নাই আছে না? যেখানে দুই রাকাত হাজিরা গিয়ে কি করে মদিনা শরীফে দুই রাকাত নামাজ পড়ে রিয়াজুল জান্নাহ বলা হয়। নবী বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান একটা টুকরা আছে, এটা হচ্ছে একটা জান্নাতের বাগান সমূহের একটা টুকরা, এটা একটা জান্নাতের বাগানের একটি বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? আমার নবীর ঘর থেকে এবং মসজিদে নববী আসতে যাইতে এটা কদম বাজার কারণে এটা কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে জান্নাতের টুকরা আছে যেখানে মানুষেরা কি করে দুই রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রওজা শরীফ কেন যাব? আমরা কেন যাব রওজা শরীফের মধ্যে? এটা জানার দরকার আছে না নাই? আমরা অনেকে বলে আমি তো এগুলো কোরআন হাদিস ভিত্তিক, এগুলো এমনি নয়, খেয়াল করবেন। আমরা যে অনেকে বলে হজ করে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, হজ করে চলে আসলে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওদের কেন দরকার নাই? এইখানে যদিও যাইবেন নামাজের নিয়তে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আমরা কিসের জন্য যাই? আমরা এখানে নামাজে পড়বো, কিন্তু নবী বলতেছেন আমরা কেন রওজা শরীফে যাই? নবীর জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। কি করার জন্য? নবী পাকের রওজা শরীফে গিয়ে আমরা কি করব? জিয়ারত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার নবী ইরশাদ করতেছেন, কি করতেছেন? وقال رسول الله صلى الله عليه وسلم لا يصبر على لواء المدينة وشداتها أحد إلا كنت له شهيدا أو شفيعا يوم القيامة। আমার প্যারা নবী হায়াতুন নবী নূরানী জমানে ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি মদিনা শরীফে অভাব অনটন দুঃখ কষ্ট ধৈর্য ধারণ করবে এবং আমি তার জন্য কিয়ামতের দিন আমি নবী সাক্ষী হয়ে যাব। আমি নবী ঔশাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সাক্ষীদাতা এবং সুপারিশকারী হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলে যারা মদিনা শরীফ যাবে তাদের জন্য এবং মদিনা শরীফ গিয়ে যারা ধৈর্য ধারণ করবে যদি কষ্ট হয় সেখানে নবী বলতেছেন আমি তার জন্য সাক্ষী হব এবং তার জন্য সুপারিশ করব। আর যদি যারা মদিনা শরীফ না যায় তাদের কি অবস্থা? ওয়ান ইবনে উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ যাবানি। আমার নবী বলেন, আমার নবী ইরশাদ করেছেন যে ব্যক্তি হজ করেছে কিন্তু আমি নবীর জিয়ারত করলো না, সে আমি নবীর উপর জুলুম করেছে। কি করেছে? হাদিসে পাক স্পষ্ট, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ যাবানি। সে হজ করেছে কিন্তু আমি নবীর রওজা পাকে আসে নাই জিয়ারত করার জন্য, সেই আমি নবীর সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে এবং অসৌজন্যমূলক আমার সাথে আচরণ করেছে। সেজন্য নবী যদি রাজি না থাকে সেই কথা আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা হজ করব এবং মদিনা পাক যাব। মদিনা পাক গেলে এটা আপনার জন্য কি হয়ে যাবে? হজটা কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আরেকটা হাদিসে পাক শুনেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমিল কিয়ামা ওয়ান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামা ওয়া মান মাআতা ফি আহাদিল হারামাইন ওয়াসাল্লাহু মিনাল আমিনিন ইয়াউমাল কিয়ামা। রাওয়াহুল বাইহাকি শরীফের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, কি করেছেন? যেই ব্যক্তি, খেয়াল করবেন হাদিসে পাক, যেই ব্যক্তি স্বইচ্ছায়
একমাত্র তার উদ্দেশ্য হলো আমি নবী পাকের রওজা শরীফ জিয়ারত করব। কি করব? নবী বলতেছেন কোন বান্দা নিয়ত করেছে আমি একমাত্র যাব যে মদিনা পাক নবীর রওজা জিয়ারত করার জন্য। কার রওজা শরীফ বলেন না, কার রওজা শরীফ? আমি একমাত্র যাব যে নিয়ত হলো কি স্বেচ্ছায়, তার উদ্দেশ্য থাকবে, তার নিয়ত থাকবে আমার জিয়ারত হবে নবীর জন্য। তো নবী বলতেছেন যারা নিয়ত করে আসবে আমি নবীর জিয়ারত করার জন্য, তো নবী ইরশাদ করে কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। নবী বলতেছেন যারা একমাত্র নিয়ত থাকবে আমি নবীর মদিনা পাক আসার জন্য নিয়ত থাকবে, একমাত্র রাসূল পাকের জিয়ারত করব, এই কথা বলে যদি কোনো কি যদি কোনো বান্দা বন্দিনী মাইফুয়া মরথুয়া যে হোক না কেন আমি নবীর রওজা শরীফ নিয়ত থাকবে নবীর জিয়ারত করব, নবী বলেছেন সে কিয়ামতের ময়দানে আমি নবীর পাশে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে ওই মদিনার মধ্যে কোনো বিপদ আপদ করলে ধৈর্য ধারণ করবে, নবী বলতেছেন কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী এবং সুপারিশ ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী সাক্ষী হব, আমি নবী সুপারিশ করব। আর যে ব্যক্তি মক্কা মদিনা দুই হারামের যে কোনো একটা জায়গা মক্কা মদিনা শরীফে যদি উনি মদিনা শরীফ জিয়ারত করতে গেলেন, মক্কা শরীফ হজ করতে গেলেন, যদি দুনো হারামাইনের যে কোনো একটা জায়গা যদি মৃত্যুবরণ করে ওয়া মাতা ফি আহাদিল হারামাইনে বাসাল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, সেই যদি মক্কা মদিনা শরীফ হারামাইনের যে কোনো একটা জায়গা যদি ইন্তেকাল করে অবশ্যই তার জন্য কি হয়ে যাবে? কিয়ামতের ময়দানে তার জন্য নিরাপদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। এবং নিরাপত্তা ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত করে ওনাকে উঠাইয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই রওজা পাকের ফজিলত দেখেন। আরেকটা হাদিসে পাক একটু খেয়াল করেন, আমার নবী বলেন কি ওয়ান ইবনে উমর মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আমার নবী বলেন যে নুরানি জমিনে সাত করছেন যে ব্যক্তি হজ করবে এবং অতঃপর আমার ইন্তেকালের পর অর্থাৎ আমি যখন রওজা পাক চলে যাব আরাম করব, ইন্তেকালের পরে কোনো বান্দা বন্দিনীরা যদি আমি নবীর জিয়ারত করতে আসবে এবং সেই ওই ব্যক্তির মতো হবে, অর্থাৎ সেই আমি নবী যদিও ইন্তেকালের পরে চলে এসেছে মদিনা পাক, সেই যদি আমি নবীর জিয়ারত করে সেই আমি নবীকে যেভাবে জীবিত অবস্থায় জিয়ারত করেছে সেভাবে আমি নবীকে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খেয়াল করেন। তারপর আরেকটা হাদিস ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল নেন যারা যে বলে হজ করে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, নবী কি বলতেছে দেখেন। ওয়ান ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী নূরানী নবী বলতেছে এই দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আমি নবী ইরশাদ করেছি যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে আমার জিয়ারতের জন্য মদিনা পাক চলে আসবি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা বড় করে। তাহলে দেখেন ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলেন যারা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য আসবে, কি করার জন্য? জিয়ারত করার জন্য, সাক্ষাৎ করার জন্য আসবে, ওয়াজাবাত হাদিসে পাক ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করব, অবশ্যই অবশ্যই তাকে সুপারিশ করব। জোরে বলুন না সুবহান। তো আমার নবী যদি সুপারিশ করে সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কোথায় যাবে? আর শুধু আমার নবী সুপারিশ ছাড়া কোনো কেউ কিতাবের মধ্যে আছে? সমস্ত মুফাসসির কেরাম বলতেছেন হাদিসে পাক যত হাদিস আছে আমার নবী যদি সুপারিশ কিয়ামতের ময়দানে যদি না করে কোন বান্দা কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার নবী সুপারিশ না করে। জোরে বলুন না সুবহান। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। সেজন্য আমার নবী কবরের মধ্যে রওজা শরীফে আমার নবী শায়িত আছে। জিন্দা না মরা? বলেন না জিন্দা না মরা? আমার নবী জিন্দা। আমরা যে আপনারা মহাব্বতে আমি বলতেছি মহাব্বত নিয়ে পড়ো,
আমরা যে এই বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে বসে আপনারা মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়তেছেন, আমার নবী বলেন আমি নবী রওজা শরীফে আসি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমি নবী বুখারী শরীফের মধ্যে আছে, আমি নবী তোমরা যা দেখো না, আমি নবী রওজা শরীফ যাওয়ার পরও গোটা কায়নাতকে আমি নবী দেখতে পাই। জোরে বলুন না সুবহান। আমি নবী মরা নয়, আমি নবী জিন্দা, কিয়ামত পর্যন্ত আমার নবী, বলেন না কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা। হাদিসে পাক নেন, যারা রসুলকে মারা বলে, যারা রসুলকে হায়াতুন নবী মানে না, আমার নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, হে মাটি আমি তোমাকে হারাম করে দিচ্ছি, তুমি জমিনের ভিতর কবরের ভিতরে আমার নবী সমস্ত নবীও কবরের মধ্যে চলে যাবে, তুমি খাইতে পারবে না। ইন্নাল্লাহা হাররামা এই জমিন তোমাকে হারাম করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার নবীদেরকে খাইতে পারবে না, চুইতে পারবে না, আমার নবীরা কবরে গেলে জীবিত থাকবে। জোরে বলুন না সুবহান। এটা রসুল পাকের হাদিস, রসুল পাকের কি হাদিস, নবী বলতেছেন শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা কবরে গেলে জীবিত। আরো জোরে বলেন না সুবহান। তাহলে রসুল পাকের জিয়ারত করলে ফায়দা আছে না? আছে না নাই? বলেন না আছে না নাই? কিভাবে কি আছে? রসুল পাক বলেন ওয়াজাবাল্লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করব। কি করব? বলেন না কি করব? সেজন্য রসুল পাক কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে আমার নবী জীবিত। জুড়ে বলুন না সুবহান। আমার নবী কেমন জীবিত একটা দলিল পেশ করি, কিতাবের মধ্যে আছে। কারণ এখানে আমার ভাইয়ার এখানে কষ্ট করে এসেছেন, এখানে কিছু দিতে হবে, তো মিডিয়া সারা বিশ্বের এটা প্রচার করবে ভাইয়ারা। কিতাবের মধ্যে নোট করতেছি যে আমার নবী যে হায়াতুন নবী, আমার নবী কি হায়াতুন নবী। কেমন হায়াতুন নবী? আমরা যে রসুলের সামনে দরুদ শরীফ পড়তেছি মোহাব্বত নিয়ে, আবার শেষের পরে নামাজ পড়ে মিলাদ শরীফ পড়ব মোহাব্বত নিয়ে, তো নবী বলেন আমি মিলাদ করতেছ, দরুদ শরীফ পড়তেছ, আমি নবী দেখতেছি। এগুলো বলুন না স্যার। আমার নবী কীভাবে দেখেন? আনোয়ার শাহ আল কাশ্মীরি, ওনার একটা কিতাবের নাম আছে, সেটা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন। কি লিখেছেন? বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন ফয়জুল বারি, কিতাবের নাম ফয়জুল বারি শরহে সহিহুল বুখারী, প্রথম খণ্ড 204 পৃষ্ঠা। আনোয়ার শাহ আল কাশ্মীরি উনি নকল করেছেন কিতাবের মধ্যেই। উনি কি করেছেন? ওনাদের মুরব্বীর নাম হলো বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা শাহ আব্দুল ওয়াহাব আশ-শারানি রহমতুল্লাহ আলাইহি। যাদের নাম বলেছি আমার কোনো কাউকে মন্দ বলার উদ্দেশ্য নয়, যেগুলোর নাম করেছি ওনারা হচ্ছে কওমি আকীদার বড় আলেম। কওমি আকীদার কি বড় আলেম, তারা বলেছেন, তাদের কিতাব থেকে বলতেছি যে ওনারা বলতেছেন আমার নবী মদিনা পাক থেকে যেখানে সেখানে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করেন তারা বলে রসুল হায়াতুন নবী, কিন্তু যারা অনেকে আমাদের এখানে বিভ্রান্তি করতেছে আমার ভাইও, কিন্তু তাদের মুরব্বীরা বলতেছে, তাদের কি বড় বড় আলেমরা বলতেছে আমার নবী হায়াতুন নবী মদিনা পাক থেকে যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কি বল 204 পৃষ্ঠা আনোয়ার শাহ আল কাশ্মীর ওনাদের বড় মুরব্বীর নাম। কারণ আমার আলোচনার মধ্যে আমার কাউকে খেও বা গালি দেওয়ার মতো আমার কোনো এগুলা কি নাই, অভ্যেস নাই। আমি যেটা বলি কোরআন হাদিসের এটা বুঝতে হবে, মানুষকে বুঝাইতে হবে। যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সেজন্য আনোয়ার শাহ আল কাশ্মীরি উনি নকল করেছেন। উনি ওই কওমিদের বা আমাদের এখানে যারা ওয়াহাবি বলা হয় তাদের বড় মুরব্বী, তাদের কি বড় মুরব্বী, হ্যাঁ, তা ওনাদের বড় আলেম। ওনারা বলতেছেন যে বিশ্ব বরেণ্য মুহাদ্দিস আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি রহমতুল্লাহ আলাইহি মিশরের বড় আল আজহার বিশ্ববিদ্যালয় আছে না বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুহাদ্দিস সহ ওনারা এক মুহাদ্দিস থেকে আমার নবীর হাদিস বুখারী শরীফ ওনারা তেলাওয়াত করতেন সব সময়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উনি বয়ান করতেছেন, আমি তো বলে দিয়েছি যে কি বিশ্ব বরেণ্য মুহাদ্দিস আব্দুল ওয়াহাব আশ-শারানি রহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করতেছেন। এবং আমরা সবাই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোথায় বিশ্ববিদ্যালয় বারান্দা বসে বসে এক মুহাদ্দিস থেকে আমরা কি পড়তাম? বুখারী শরীফ নবীর হাদিস পড়তাম। সুবহানাল্লাহ বলেন না। এবং হাদিস পড়তে পড়তে প্রতিদিন আমাদের উস্তাদ পড়ায়। এখন দেখতে পাচ্ছি একদিন উস্তাদ আসে নাই, একদিন উস্তাদ আজকে খেয়াল করবেন, একদিন উস্তাদ আসে নাই। তো একদিন উস্তাদ যখন আসে নাই তখন ওনারা বলতেছে, ওনারা হাদিস নিয়ে বসে আছে, হাদিস পড়তেছে, কি রে আমাদের উস্তাদের ঠিক টাইম
সময় চলে আসে। এখন দেখতেছি আমাদের উস্তাদ আসতেছে না, তো আমার মনে দেরি হচ্ছে রে, তো আমরা তেলাওয়াত করি, ওনারা বসে বসে হাদিস পড়তে পড়তে এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয় কি রে। আমাদের উস্তাদ তো প্রতিদিন ঠিক টাইমে চলে আসে, আজকে আমাদের উস্তাদ আসতেছে না, কিন্তু ওনারা অন্তরে আছেন নবীর হাদিস পড়ার জন্য। কি পড়ার জন্য? আমার নবীর হাদিসে পাক পড়ার জন্য ওনারা বসে আছে। আমাদের উস্তাদ আসতেছে না, কিরে কারণ কি? হঠাৎ করে ওনারা চিন্তা করতে 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 দেখতে পেল একজন নূরানি সুরতওয়ালা মানুষ এসে, হঠাৎ করে এসে যখন উনি আসলেন সবাই দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। এত নূরানি সুরতওয়ালা মানুষ যার চেহারা থেকে নূর ঝলক মারতেছে, হঠাৎ করে এসে এদিকে দাও, হাদিস শরীফ এদিকে দাও। ওনারা গতকাল যেখানে উস্তাদ পড়াইয়েছেন যে সেখান থেকে এই নূরানি সুরতওয়ালা মানুষ এসে ওনারা কথাবার্তা বলার সাথে সাথে, সালাম উত্তর দেওয়ার সাথে সাথে, ধরো তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো নবী পাকের হাদিস পড়ার জন্য। ওই নূরানি সুরতওয়ালা মানুষ এসে শুরু করে দিলেন হাদিস। কি করে দিলেন? হাদিস শরীফ শুরু করে দিলেন। ওনারা আশ্চর্য হয়ে গেলেন, আরে কিরে আমার উস্তাদ কোথায় পড়াইছে, উনি কেমনে জানে? এভাবে ওনারা পড়তে পড়তে এত মজা লাগে, কিরে এরকম হাদিস তো কোনো হুজুরে পড়াই নাই, আমাদের মুহাদ্দিস পড়াইছে, কিন্তু এত ভালো লাগে নাই, এত মধুর লাগতেছে, এত আরাম লাগতেছে, যত শুনে তত মজা লাগে। কারণটা কি? হাদিস পড়াই। সুন্দর করে হাদিসটা বন্ধ করে দিলেন, দিয়ে দোয়া করে চলে যাচ্ছিলেন। ওই ছাত্ররা সবাই ছাত্র এমনি কিন্তু বড় বড় মুহাদ্দিস ওনারা ছিলেন। ওনারা বলতেছে যখন ওই নূরানি সুরতওয়ালা মানুষ যখন চলে যাচ্ছিলেন, কোথায় পড়াইয়ে যখন হাদিসে পাক পড়া যাচ্ছিলেন, ওনারা সবাই দাঁড়িয়ে গেলেন। ছাত্ররা, হুজুর আপনার নূরানি চেহারা যত দেখি তত মজা লাগে, হুজুর আপনাকে তো কোনো দিন দেখেন, আপনি খেয়ে গতকাল আমাদের উস্তাদ যেখান থেকে পড়াইয়েছেন আপনি সেখান থেকে পড়াইয়ে দিলেন। কিভাবে জানেন? এই নূরানি সুরতওয়ালা মানুষ এভাবে যখন বলল, উনি জবান খুলে তাদেরকে বললেন, এ ছাত্ররা তোমরা কি আমাকে চিনতে পারো নাই? আমাকে চিনতে পারো নাই? হুজুর আপনাকে তো কোনো দিন দেখি নাই, কিন্তু আপনার নূরানি শেকল থেকে মেশকো আম্বরের খুশবু পাচ্ছি, আপনার জবান থেকে মেশকো আম্বরের খুশবু পাচ্ছি, আপনার চেহারা দেখলে তো মজা লাগে, কোনো দিয়ে এরকম নূরানি সুরতওয়ালা মানুষ দেখি নাই। আপনি কি আমাদেরকে একটু বলেন না? ওই নূরানি সুরতওয়ালা মানুষ ডাক দিল, ছাত্ররা তোমরা কি আমাকে চিনো নাই? চিনে নাও, আমি হচ্ছাম রহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, নূরানি নবী। আমি দেখতে পাচ্ছি মদিনা পাক থেকে, আমি নবী দেখতে পাচ্ছি মিশরের বারান্দার জমিনে। তোমরা প্রতিদিন আমি নবীর হাদিস পড়ো, আজকে তোমাদের হুজুর আসতে পারে নাই, তোমাদের হুজুর মুহাদ্দিস সাহেব অসুস্থ, উনি অনেক অসুস্থ হয়ে গেছে, তোমরা বসে আছো হাদিস পড়ার জন্য, উনি আসতে পারে নাই। আমি নবী হায়াতুন নবী মদিনা পাকে দেখতেছি, তোমাদের অন্তরের মধ্যে আমি নবীর মুহাব্বত আছে হাদিস পড়ার জন্য, আমি বসে থাকি নাই তোমাদেরকে হাদিস পড়ার জন্য। আমি নবী হায়াতুন নবী সরাসরি তোমাদেরকে বুখারী শরীফ পড়াইয়ে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দলিল নত যারা বলে রসুল মরা, রসুল হায়াতুন নবী, তাদের থেকে দলিল দিচ্ছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে রসুল হায়াতুন নবী কিনা? রসুল জিন্দা নবী কিনা? সাহাত তুলে দেখি রসুল হায়াতুন নবী না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে নবীর আশিকি যে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো বড় করে বলেন আমিন বলেন। একটু সবাই আমার নবীকে দেখান, সালাম দিয়া সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত
হয়েছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। অল্প সময় শেষ। আরেকটা কথা বললে আপনার বিশ্বাস অবশ্যই 100% হয়ে যাবে। কিভাবে? একজন আশেক রাসূল, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না। উনি বড় আশেক রাসূল ছিলেন। আজকে রওজা পাকের জিয়ারত, সেজন্য বলতেছি গুরুত্ব শরীফ। উনি বলতেছেন আমি মদিনা শরীফ যাচ্ছি নবী পাকের জিয়ারত করার জন্য। কে যাচ্ছিলেন? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, বড় নবীর আশেক ছিলেন। তো উনি যাচ্ছিলেন, যাইতে যাইতে কতটুকু গেলেন, হঠাৎ করে পুলিশেরা ওনাকে থামিয়ে দিলেন। কোথায় যাচ্ছ? বললে আমি মদিনা শরীফ যাচ্ছি। তখন পুলিশেরা বলল আপনি যাইতে পারবেন না। আপনি কি যাইতে পারবেন না? হতেন না কি আমার দোষ কি? আমার তো সব ঠিক আছে। হতেন আপনি যাইতে পারবেন না। যখন মানা করে দিলেন উনি আর কি করবে? যখন অর্ডার এসে গেল ওনারা তো মানা করে দিলেন, কি করবে? তো উনি যাইতে পারে নাই। তো উনি একবার যখন যাইতে পারে নাই, ওনারা চলে গেছেন। আবার 2 দিন পরে আবার কি করলেন? উনি রওয়ানা হবেন। কোথায়? মদিনা শরীফে। আব্দুর রহমান জামি। তো এখন রওয়ানা হবেন, সেই সময়ের মধ্যে 2-3 দিন পর আবার উনি মনে মানতেছে না। কথা আমি অবশ্যই বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমি নবীর জিয়ারত করব না। সুবহানাল্লাহ বলেন না। উনি আবার একটা বড় একটা গাড়ি বা ট্রাকের মতো বড় একটা গাড়ি যাচ্ছে মদিনা শরীফের মধ্যে, মাল কিছু ঘাস, অনেক ঘাস, এই গরু ছাগলের জন্য, উটের জন্য ঘাস, বিভিন্ন খাদ্য নিয়ে যাচ্ছেন। তো উনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান জামি। গাড়ি যখন যাচ্ছিলেন ঘাস নিয়ে দাঁড়ালেন। হয়তো ভাই একটু কাজ করেন, আমি মদিনা শরীফ যাব, আপনি একটু আমাকে মদিনা শরীফ নিয়ে যান। কোথায় নিয়ে যান? মদিনা শরীফে। তো আমি কি করব? অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, এটা সম্মোহন। উনি বলতেছেন আমি মদিনা শরীফ যাব। কোথায় যাব? তো এখন ঠিক আছে তুমি গাড়িতে উঠো। হতে না আমি উঠলেও হবে না, আমাকে একটা কাজ করতে হবে। হতে কি? আপনার এখানে ঘাসের খাদ্যর বস্তা আছে, আমাকে ওই বস্তার ভিতর ঢুকিয়ে দিতে হবে, যেন আমাকে পুলিশে না পায়। আমাকে কোথায় দিতে হবে? এখানে ঢুকাই দিতে হবে বস্তার ভিতর। পুলিশে যখন, কারণ আমাকে পুলিশে ফাইলে আমাকে যাইতে দিবে না, কারণ আমি তো মদিনা পাক জিয়ারত না করলে আমি আর এইদিকেও যাবে না, মক্কা শরীফও যাবো না, আমার গড়িয়ে যাবে না, কোথায় যাবে না, মদিনা শরীফ আমি যাইতে হইব। এখন বলে কি বিয়াভার, উনি পুলিশে কেন ধরতেছেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার যত টাকা আছে সবগুলো দিয়ে দেবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, আমি বস্তার ভিতর ঢুকে যাই। তো ওনাকে কি করলেন? গাড়িওয়ালা মালিকে ওনাকে বস্তার ভিতর ঢুকিয়ে দিলেন। উনি এখন বস্তার ভিতরে আব্দুর রহমান জামি নবীর আশাক যাচ্ছিলেন। যাইতে কতটুকু গেলেন, আবার দেখা যায় পুলিশ সামনে। পুলিশ কি সামনে থামাইয়ে দিলেন গাড়িটা। থামাই দেওয়ার পরে দেখো এখানে একটা মানুষ আছে, এখানে একটা কি আছে? মানুষ আছে। কি? ড্রাইভারে বলতেছে এখানে মানুষ আছে বস্তার ভিতর, বড় মাল আছে, ঘাস আছে, খাদ্য আছে, এখানে কিভাবে জানে? আচ্ছা ওনারা কি করলো? এখানে তো অনেক কিছু আছে, ওই আমরা বস্তা চেক করি, শরীরের মধ্যে একটা শিক আছে না, বা বিভিন্ন শিক মাধ্যমে, সেলের মাধ্যমে, তীরের মাধ্যমে ওখানে আঘাত করতেছে। পুলিশেরা বলতেছে এখানে যদি মানুষ থাকে, ওই সিলটা মারার সাথে সাথে সেই কি করবে? সেই আওয়াজ করবে যখন। তো এখন ওনারা পরীক্ষা করলেন, সেল দিয়ে ওনারা এই বস্তার মধ্যে কি করলেন? আঘাত করলেন, 1বার 2বার। কিন্তু বস্তার তো আব্দুর রহমান জামি আছে, কিন্তু ওনার আঘাত পিঠের মধ্যে পড়ার পরও উনি বললেন, উনিকে মারতেছে, বস্তার চেক করতেছে, উনি তো এখানে আছে। এখন এক পর্যায়ে ওনার গান মধ্যে যখন সেল পড়ে গেল, উনি বললেন না আমি আওয়াজ করব না, কারণ আমি আওয়াজ করলে আমি নবীর জিয়ারত করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যখন বললেন উনি, তখন 1বার 2বার 3বার সহ্য করতে দেখতেছে, ওনারা দেখতেছে, যারা চেক করতেছে ওনারা দেখতেছে টপ রক্ত পড়তেছে। এখানে তো মানুষ আছে, এখানে কি আছে? মানুষ আছে। এখন ওনাকে বস্তা থেকে নিলেন। তোমাকে মানা করেছিলাম না 3 দিন আগে, তুমি আবার কেমনে তুমি যাচ্ছ মদিনা শরীফ? তোমাকে তো মানা করেছিলাম। তখন ওনাকে বললেন, মানা করেছো ঠিক, কিন্তু আমি তো মদিনা পাক যাব, না গেলে আমি তো বরদাস্ত করতে পারবো না। না তুমি যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতে পারবো না, তোমরা কেমনে জানো? পুলিশদেরকে বললেন আমি তো এখানে বস্তার ভিতরে আসি, আমি এখানে বস্তার ভিতরে আসি, কেউ জানে না, আল্লাহ ছাড়া, মালিক ছাড়া কেউ জানে না, গাড়ির মালিক ছাড়া। তো তোমরা কেমনে জানো?
খোদা আমরা জানি কি কারণ জানো? মক্কা মদিনা শরীফ ইমাম সাহেব আমাদেরকে বলেছেন, গুরু বলুন না সুবহানাল্লাহ। খোদা কি বলেছেন? খোদা এমন একটা মানুষ আসতেছে আমাদেরকে মক্কা মদিনা শরীফ ইমাম সাহেব আপনার ছবি পর্যন্ত দেখাইয়ে দিয়েছিলেন, এই মানুষকে আসতে দিবে না। আহা, আচ্ছা মক্কা শরীফের ইমামে কেমনে জানে? আব্দুর রহমান জামি বলতেছেন মক্কা শরীফের মদিনা শরীফ, এই সময় মধ্যে মক্কা শরীফের ইমামও মদিনা শরীফ অবস্থান করেছিলেন। ওনারা বলেছিলেন যে এই দুনো হারামাইনের ইমাম সাহেব বলতেছেন একজন এই আব্দুর রহমান জামিকে আসতে দেবে না। এখন ধরা পড়ে গেলেন। খোদা আচ্ছা তোমরা যে জানো ঠিক আছে, তোমরা কি তোমাদের কি ইমাম সাহেব বলেছে? তো ইমাম সাহেবকে কে বলেছেন? খোদা ইমাম সাহেবকে কেউ বলে নাই, ইমাম সাহেবকে বলেছেন রহমতুল্লিল আলামিন, যিনি রওজা শরীফ আরাম করতেছেন। জুড়ে বলুন না সুবহান। তাহলে রসুল কি হায়াতুন নবী? বলেন না রসুল হায়াতুন নবী কিনা? আমার নবী কেমনে জানে? আমার নবী বলেছেন ওই ইমাম দুনু মক্কা মদিনার ইমাম স্বপ্নে দেখাইছিলেন, এই ছবি দেখাই দিয়েছিলেন, ফটো দেখাইছিলেন যে এটা এই মানুষটা হলো, আসতে দিবে না, আসতে দিবে না। সেজন্য কে বলেছেন? আমার নবী। জোরে বলুন না সুবহান। আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে, তো বলো আপনি আর যাইতে পারবে না? যাইতে পারবে না। এখন যাইতে পারবে না যখন বলতেছেন হা কি করবে, ওনারা চলে গেছেন। এখন কতটুকু খোদা আমি আর যাইব না, আমি রাস্তায় ঘোরাফেরা করতেছেন। উনি রাত্রে হয়ে গেল, উনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল ইবাদত করতেছেন রাস্তার এক পাশে পাশে আর ডাক দিলেন, দুনু চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমি কি অপরাধ করেছি? আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমি মদিনা শরীফ যেতে পারবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি কি দুষ করেছি, ত্রুটি করেছি? এভাবে কান্নাকাটি যখন শুরু করে দিল, আব্দুর রহমান জামি হঠাৎ করে দেখতে পেলেন নিচের রাতের মধ্যে একজন নূরানি সুরতওয়ালা মানুষ এসে ওইখানে দাঁড়িয়ে গেলেন, আর সাথে সাথে অন্ধকার আলোকিত হয়ে গেছেন। জোরে বলুন না সুবহান। হঠাৎ করে সামনে পড়ে গেলেন, ও আব্দুর রহমান জামি, দেখে খুশি হয়ে গেলেন, ও আব্দুর রহমান জামি আমাকে চিনো? আহা, দেখার সাথে সাথে পাগল হয়ে গেলেন। হুজুর আপনি কে? বললেন আমি কি জানো না যে তোমাকে মানা করেছিলাম না যাওয়ার জন্য, আমি সরাসরি তোমাকে দেখার দেওয়ার জন্য এখানে চলে এসেছি। জুড়ে বলুন সুবহান। আমি নবী তোমার মহব্বতে থাকতে পারি নাই, আমি নবী এখানে চলে এসেছি। আমার নবী ওনাকে কি করে দিলেন? ওনাকে বুকে ধরে দিলেন, সান্ত্বনা দিলেন, এবং আঘাত যেগুলো হয়ে গেছেন নবী হাত বোলাই দেওয়ার সাথে সাথে আঘাতগুলো ভালো হয়ে গেছে। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি এখানে চলে এসেছেন মদিনা পাক থেকে, আমি রওজা শরীফ যাব বলে, তো আপনি আমাকে যাইতে দিচ্ছেন না, কারণটা কি? তখন আমার নবী বলেন, ও আব্দুর রহমান জামি, আমি কেন তোমাকে যাইতে দিলাম না, কারণটা কি জানো নি? আমি তোমাকে, তোমার অন্তরের ভিতর আজকে রসুলের মহাব্বত পরিপূর্ণ, আর তুমি এই মহাব্বত নিয়ে যদি আমি নবীর রওজা শরীফ যাও, আমি নবীকে দিয়ে যখন সালাম দিবে, আমি নবীর রওজা শরীফ থাকতে পারবো না। তোমার ডাকে সাড়া দিয়ে আমি নবীকে রওজা শরীফ থেকে বের হতে হবে। সুবহান। আর আমি নবী তোমার মহব্বত রওজা শরীফ থাকতে পারবো না, আমি তোমাকে ধরে আমি তোমার মহব্বত দেখে রওজা শরীফ বসে থাকতে পারবো না, তোমাকে নেওয়ার জন্য আমি রওজা শরীফ থেকে বের হতে হবে। সেই জন্য আমি তোমাকে যাইতে দেয় না, আগামীকাল তুমি মদিনা শরীফ যাবে। জোরে বলুন সুবহান। হতে কেন? আমি যদি বের হয়ে যাই, তুমি যখন যাবে, আমি যদি বের হয়ে যাই কিয়ামত কায়েম হবে, সেই জন্য আমি তোমাকে আগে থাকতে তোমাকে দিদার দিয়েছিলাম। জোরে বলুন না সুবহান। এখন তুমি শান্ত হয়ে গেছো, যাও তুমি আগামীকাল মদিনা শরীফ যাবে। জোরে বলুন না সুবহান। তাহলে কি রসুল কি মরা না জিন্দা? বলেন না জিন্দা। এভাবে যদি একটা একটা বলি, সেই জন্য আমার আল্লাহ বলেন রসুলের শানে গুস্তাহি করবে না, বিয়াদবি করবে না। যদি বিয়াদবি করো, সমস্ত যত ইবাদত আছে তোমাদের সমস্ত ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবী পাকের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন। আর বড় করে বলেন আমিন। আল্লাহ যেন আমরা যেন আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম ওয়া জিয়ারাতুন নবিকা আলাইহি আফদালুস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা সবাই যেন এই নবী পাকের ইশকে মহব্বতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন।